বাল্যবিবাহ এবং নেশার করাল গ্রাস থেকে কোনো কিছুতেই ফিরিয়ে আনা যাচ্ছে না সমাজকে। তার কারণ সচেতনতার অভাব। তার জন্য সমাজের প্রতিটি মানুষকে সচেতন করতে সমরজিৎ চৌধুরী নামে এক যুবকের পক্ষ থেকে সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোক্তার পক্ষ থেকে জানা গেছে, রাজ্যের সমস্ত জনবসতিপূর্ণ এলাকা এবং বিভিন্ন বিদ্যালয়ে এই ধরনের সচেতনতামূলক শিবিরের মাধ্যমে মানুষকে অসচেতন করার চেষ্টা করবে। সেই উদ্যোগকে সফলতা দিতে শুক্রবার দুপুরে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কসবা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের গোপীনগর মুসলিম পাড়ায় বাল্যবিবাহ এবং নেশামুক্ত সমাজ গড়ার সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি, বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম, এলাকার বিশিষ্ট সমাজসেবক নারায়ণ দেবনাথ সহ এলাকার আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। এই সচেতনতামূলক শিবিরে বাল্যবিবাহ এবং নেশামুক্ত সমাজ গড়ে তুলতে এলাকার মানুষকে সচেতন করা হয়। গোটা রাজ্যে এবং এলাকায় যাতে আর একটিও বাল্যবিবাহ না হয় এবং নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় বিস্তারিতভাবে আলোচনা করেন। তবে এদিনের এই সচেতনতামূলক সভায় উপস্থিত এলাকার মায়েদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। এই সচেতনতামূলক শিবিরে এলাকার সকল অংশের মহিলারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন, যদি তাদের পাশে প্রশাসন থাকে তাহলে তারা বাল্যবিবাহ এবং নেশার বিরুদ্ধে একযুগে গর্জে উঠবে। যে এখানে বাল্যবিবাহ সম্বন্ধে বলেছে বা নেশার সম্বন্ধে বলেছে, অনেক সময় দেখা যায় কি আমরা এখানে বাল্যবিবাহের জন্য আমরা অভিভাবক মা বাবাকেই বেশি দায়ী করি, কিন্তু আমি প্র্যাকটিক্যাল ওয়েতে দেখেছি শুধু মা বাবা দায়ী না, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা 15 বছরের মেয়ে বা 16 বছরের যে অপ্রাপ্তবয়স্ক, অনেক সময় কি হয় সে মা বাবার কথা মা বাবাকে না জানিয়েও অনেক সময় ঘর থেকে বিভিন্ন ভাবে প্রলোভিত হয়ে পালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে এই যে বিবাহতে আমাদের করছে, যেটা আইনত যেটা স্বীকৃতি নয়, সেটাও কিন্তু একটা বাল্যবিবাহ। সেটাকেও আমাদেরকে রুখতে হবে। কেবল মা বাবাদের বলছি যে আপনারা মেয়েদেরকে আপনাদের কেন বিয়ে দিচ্ছেন, সব ক্ষেত্রে এরকম না। মা বাবাদের জোর করে বিয়ে দিচ্ছে এটা না, অনেক সময় কি হচ্ছে তার নিজে থেকেও বিভিন্ন প্রলোভনে চলে যাচ্ছে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। এখন নেশার ক্ষেত্রে আমি বলছি যে বাড়ি থেকে ঠিক আছে, বাড়ির পরিবেশ একরকম, বাড়ি থেকে বেরিয়ে যখন সমাজের বিভিন্ন জায়গাতে মিশছে, অনেক সময় অনেক মানুষের অনেকে যারা অলরেডি নেশাতে আসক্ত আছে তাদের সংস্পর্শে এসে সেও আস্তে আস্তে এই দিকে ঝুঁকে যাচ্ছে। তো আমরা আমাদের সবচেয়ে প্রথম অভিভাবক হিসাবে, মা বাবা হিসাবে যে দায়িত্বটি, এটি যদি আমরা সঠিকভাবে পালন করি, কেন শুধু এই ক্ষেত্রে দেখা যায় উনি বলেছেন, অ্যাডভোকেট সাহেব বলেছেন যে অনেক বাল্যবিবাহ হচ্ছে বা অনেকের থেকে যা শুনলাম, কিন্তু পরিসংখ্যান হিসাব যদি আমি দেখি, দেখা যায় যে বাল্যবিবাহটা যে পালিয়ে বিয়ে হচ্ছে এটাও কিন্তু বেশি।